তো আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করা হয়ে গেছে, করে আমরা এখন এগিয়ে চলেছি নিষাদ গার্ডেনের দিকে। এই ঠান্ডাতেও কেউ একজন জেট স্কি করছে। এই যত গাছপালা আবর্জনা ডাল লেক থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, আর এখান থেকে ক্রেনে করে তুলে ট্রাকে লোড হবে, হয়ে গিয়ে ফেলে দেওয়া হবে। এইভাবে ডাল লেককে পরিষ্কার করা হয়। তো নিষাদ গার্ডেনে মুঘল গার্ডেন চলে এসেছি। এটা মুঘল গার্ডেনটাই নিষাদ গার্ডেন। ফাইনালি আমরা মুঘল গার্ডেনে চলে এসেছি। আমরা প্রথমে ভাবছিলাম যে নিষাদ গার্ডেনটা আলাদা, নিষাদ গার্ডেন মুঘল গার্ডেন সেম। এই হচ্ছে মুঘল গার্ডেন, যেটা ওই উঁচু থেকে 12খানা স্টেপে স্টেপে তৈরি করা হয়েছে। এই 12টা স্টেপ 12টা ছাদে যে ভাগ করে নেমেছে, 12টা স্টেপ 12টা জোডিয়াক সাইনকে রিপ্রেজেন্ট করে। এসেছি ঘুরবো বলে, ছবি তোলাও হবে, কিন্তু ছবি তোলাটা আগে মাস্ট। তাই ম্যাডাম এখন ছবি তোলার জন্য প্রিপারেশান নিচ্ছেন। আমি এখান থেকে আর যেতে পারছি না, ওনার আগে ছবি তুলে দিতে হবে, তারপরে আমায় যেতে হবে। এই সময়তে যে গাছের পাতার নানা কালার, কোনো পাতাটা খয়েরি, লাল, সবুজ, হলুদ, দুর্ধর্ষ লাগছে। এই গাছের পাতাগুলো দেখেছিস, সুন্দর লাগছে। আর ওই গাছটা আস্তে আস্তে পাতা শুকোচ্ছে, হলুদ আর সবুজের মধ্যে মিশে। এদিকে ঘোর, মানে এই দিক থেকে তুলবো আর কি, আলোটা পাচ্ছি। হ্যাঁ, তো ম্যাডাম আপনার কাশ্মীরি সেজে কেমন লাগছে? কি স্পেশাল ফিল করলেন যে 1400 টাকা মারা গেল? এই সময়তে সব পাতা ঝরা, পুরো ব্রাউন, দারুণ লাগছে। সবাই এখানে ছবি তুলছে। ওয়াও, জাস্ট অসাধারণ। আবার যখন বর্ষার সময় আসবে সব সবুজ, আর 1-2 মাস বাদেই সমস্ত সাদা হয়ে যাবে বরফে ঢাকা পড়ে। সবে আমরা 3খানা স্টেপ করেছি, এখনো এইদিকে আরো স্টেপ আছে। তো আমরা অবশেষে উঠে পড়েছি। এখন মুঘল গার্ডেনটা সেরকম কিছুই নেই, সবে এখানে নতুন নতুন ফুলের চারা বসানো হয়েছে। এখন কিছু ফুল আছে, কিন্তু সেগুলো শুকিয়ে গেছে, নতুন ফুলে মুছছে গেছে। নতুন ফুল চারা সব বসানো রয়েছে। এই সেই ওয়াটারফল, প্রত্যেকটা স্টেপে স্টেপে ওয়াটারফল করে আসছে এরকম। তো এখন আমাদের যাওয়ার পালা মিটে গেছে, এবার আমরা মুঘল গার্ডেন প্রস্থান করছি।
তো আমরা বেরিয়ে পড়লাম। তো এই নিষাদ গার্ডেনে ঢোকার জন্য ছোটদের হচ্ছে 15 টাকা করে, আর অ্যাডাল্ট বড়দের হচ্ছে 30 টাকা করে, এবং সমস্ত গার্ডেনগুলোতেই হয়তো তাই। আমরা এখন চলেছি টিউলিপ গার্ডেনের দিকে, যদিও এখন টিউলিপের সময় নয়, তবুও এসেছি যখন ওখানটা ঘুরে যাব। এটাই হচ্ছে সেই টিউলিপ গার্ডেন। এখন টিউলিপের সিজন না বলে টিউলিপ বন্ধ আছে গার্ডেন। তো এখানে কিছুদিন যখন নেহরু পার্ক ঘুরে নিই, তো নেহরু পার্ক যাচ্ছি। আমরা এখন এসেছি নেহরু মেমোরিয়াল গার্ডেনে। তো এখানে কাশ্মীরি কেসার কাওয়া বিক্রি হচ্ছে, আমরা সেটাকেও টেস্ট করব। না, এটা হচ্ছে নেহরু মেমোরিয়াল গার্ডেন। না, এটা নেহরু পার্ক নয়, নেহরু মেমোরিয়াল গার্ডেন। নেহরু কাওয়া নিই, দেখি কেমন খেতে লাগে। দেখ কেমন লাগছে, বড়িয়া। আমরা এখন নেহরু মেমোরিয়াল গার্ডেনের ভেতরে। অ্যাজ ইউজুয়াল এখানেও সেই 15 আর 30 টিকিটের দাম, কিন্তু এর ভিউ দুর্দান্ত। আর যেটা লাগছে সেটা হচ্ছে মধ্যিখানের গাছগুলোর হলুদ পাতা, ফাটাফাটি লাগছে। তো আমরা কাওয়া টেস্ট করলাম, কাশ্মীরি কাওয়া, একটু ডিফারেন্ট। খুব যে বিশাল ভালো বলবো না, তবে একটু ডিফারেন্ট, টেস্টটাও ডিফারেন্ট। খারাপও নয় যে খেতে পারবে না। তার সাথে একটা ব্রেডের মতো কি দিয়েছিল, সেটা অতটা ভালো নয়, কিন্তু কাওয়াটা ট্রাই করা যেতেই পারে, যেহেতু এখানকার সিগনেচার ডিশ এটা একটা, বলে তো সিগনেচার ড্রিঙ্ক। তো কাওয়া খেতে গিয়ে ম্যাডামের হাওয়া বেরিয়ে যাচ্ছিল, এমন জোরে টান মেরেছেন যে গলায় আটকে বিষম খেয়ে 5 মিনিট ধরে কেসেই চলেছে। অসাধারণ অসাধারণ, ফাটাফাটি লাগছে গাছটা। এই হচ্ছে চারপাশের সিন। এখানে এইসব গার্ডেনগুলো দেখার জন্য আসতে হলে ফেব্রুয়ারি মার্চের পরেই হচ্ছে বেস্ট টাইম, কারণ সেই সময়তে মার্চ, বিশেষ করে মার্চ এপ্রিল মাসে, সেই সময়তে গাছগুলো পুরো সবুজ থাকে। সবুজ পুরো থাকে না, সবুজ পুরো দেখতে গেলে এখানে আসতে হবে, এটা হচ্ছে জুন, মে জুন, এই সময়তে সবুজ পুরো পাবে। আর এখানে ফুলগুলোও পাওয়া যাবে। এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না, আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ এখানে বেশি কিছু দেখার নেই। বেরিয়ে পড়ে যাব নেক্সট ডেস্টিনেশন নেহরু পার্ক। এখনও ডিসাইড করিনি যেতে পারবো কি পারবো না, আর গেলেও খোলা থাকবে কি থাকবে না দেখা যাক। চেষ্টা তো করবো নেহরু পার্কে যাওয়ার। ঠিক আছে, চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। হ্যাঁ, ম্যাপটা দেখতে হবে। কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে?
ये क्या है? এটা হচ্ছে পরিমহল। এই সময়তে পরিমহল কেউ আসে না, সবাই ছেড়ে চলে যায়। আমরা এই সময়তে পরিমহল ঢুকেছি, সবাই গুটিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে নিচে পুরো রাস্তাটা জঙ্গলি রাস্তা, তো সেখানে বাইক নিয়ে তো কাউকে আসতেই দেয় না। তো আমরা চেষ্টা করছি এখন তাড়াতাড়ি ঘুরে ব্যাক করে যেতে, কারণ একটু পরেই পুরো অন্ধকার হয়ে আসবে। পুরো রাস্তাটা সত্যি পুরো একদম নির্জন আর দুপাশে জঙ্গল। আর আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ার জন্যে আমি শ্যুট করতে পারিনি। তো বিএসএফ অফিসাররা আমার সাথে গল্প করছিলেন, হাসি মজাক চলছিল, বলছিলেন পুলিশকে আর ভালো কি করবে, যাও তুমি যাও। তো ওনারা আমার আইডি কার্ড দেখে আমাদের ছেড়ে দিলেন, বললেন তাড়াতাড়ি ফিরে আসবে। এই যে পরিমহল, উপর থেকে পুরো ভিউটা, চারপাশে পাহাড় ঘেরা, চারপাশে পাহাড় ঘেরা সুন্দর একটা জায়গা। আর একটু আগে এলে আরো অসাধারণ লাগতো, কারণ এখন আস্তে আস্তে কুয়াশা নামছে আর ঝাপসা হয়ে যাচ্ছে পাহাড়গুলো, যেন দূর থেকে একটা জল ছবির মতো পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে। এর ওপরে আর একটা ফ্লোর আছে, আমরা ওপরে উঠি। সম্ভবত সিঁড়িটা ওই সাইড দিয়ে হবে, এই পরিমহলের উপর স্টেপে যাওয়ার রাস্তা। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, রাত্রিরের শহর বলবো না, আমরা অ্যাকচুয়ালি ওই যে দূরে ওই সাইড থেকে আমরা এসেছি ডাল লেকের। ডাল লেকটা কতটা যে বড় সেখান থেকে দেখলে বোঝাই যায়। এই ওইখান থেকে শুরু হয়েছে, ওইখানে এসছে, আর এই চারপাশে এই উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এই যে সবাই চলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, সবাই চলে যাচ্ছে, বড় গাড়িগুলোর সাথে বেরোবো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কই বান্ধে নিচে। এখন পরিমহল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ওপর তলা থেকে নিচে নামলাম। নিচে আর একটা ফ্লোর, এই ফ্লোরে ঘুরে একদম ডাউন ফ্লোরে যাচ্ছি, গিয়ে সামনে একটা ফটো তোলার জন্য ভালো পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে যাচ্ছি, একদম কিনারায় ধারে। নিচে নেমে যাওয়া যায়, নিচে নামছি না, সোজা এখন বাইকে। সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সের দোকানে এসেছি, পান মাস্কা। সেখান থেকে আমরা দুটো বার্গার অর্ডার করেছিলাম, একটা লেবানিজ চিকেন বার্গার আর একটা কোন কি বার্গার, মেক্সিকান, আর একটা মেক্সিকান চিকেন বার্গার। এটা লেবানিজ, এটা মেক্সিকান। ওকে, না ট্রাই করে বল কোনটা কেমন খেতে। তো আমরা এখন খেতে যাচ্ছি, ডিনার করতে যাচ্ছি রেস্টুরেন্টে। যে হোটেলে ছিলাম সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, তাই যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। খেতে কেমন টেস্ট?
শেজওয়ান ফ্রাইড রাইস। এখানকার রাইসগুলো একটু আলাদা। ভালো। আমাদের ডিনার কমপ্লিট। আগে দুদিন খেয়েছি, খুব বিচ্ছিরি রান্না ছিল। আজকেরটা যথেষ্ট ভালো। এটা হচ্ছে লাসা রেস্টুরেন্ট। এটা ঠিক গেট নাম্বার 10A আমাদের হোটেল শাহবাজ এর ঠিক একটু আগেই রাইট সাইডে আছে। আমরা এখন ডাল লেকের পাশে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি। প্রচুর শীত করছে আমাকে। প্রচুর চল 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 ভাই, ভাল লাগছে না। ঠান্ডায় প্রচন্ড এই আমার এইটাকে সরাতো, বলতো একটু ক্যাপটা পরিয়ে দে তো। কালটা কি খুলে দিল? চল। না, আমার ঠান্ডা লাগছে। কালকে আমরা গুলমার্গ বেরোবো। গান্ডোলা রাইডের টিকিট বুকিং হয়ে গেছে। এত ঠান্ডা লাগছে, ভয় পালাচ্ছে। আর ক্যামেরাটা ঘোরাই, উল্টো দিকে আমাদের হোটেলটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেলের, বোঝা যাচ্ছে না দেখি, হোটেল শাহ আব্বাস। এই হচ্ছে আমাদের হোটেল। হেঁটে যাবো না, হেঁটে চলি। হোটেল, হ্যাঁ চ। আমরা ছিলাম এই সেকেন্ড ফ্লোরে। আমরা ডিনার করে ঘরে চলে এসেছি। যাওয়ার সময় রুম হিটারটা চালিয়ে দিয়ে গেছিলাম, ঘরটা গরম হয়ে আছে। ব্যাস, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সব বউ বলেছে তাই, তাহলে ওনার যা কি বুদ্ধি আপনারা আর কি জানতেন গাইস। পাশের যে কমেন্টগুলো করছি সেগুলোকে শুনবেন না আপনারা। ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করলাম। বাই, গুড নাইট।